বড় তামাশার মাধ্যমে বৃহস্পতিবার শেষ হলো পুরাতন মালদার গম্ভীরা উৎসব। বিকেলে সংসারের প্রতিযোগিতা আর রাতে গম্ভীরা গান উৎসবকে প্রাণবন্ত করে তোলে। প্রতিবারের মতো এবারেও পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে ছদ্মবেশ প্রতিযোগীদের উৎসাহিত করার উদ্দেশ্যে একটি পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌরপ্রধান কার্তিক ঘোষ, প্রাক্তন পৌরপ্রধান তথা 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস, কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা সহ লোক ও সংস্কৃতি প্রেমী মানুষ। এদিন পুরাতন মালদার পৌরসভার 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মঞ্চ করা হয় এবং বিচারক মণ্ডলীরা সকল ছদ্মবেশ ধারণ প্রতিযোগীদের অভিনয় এবং সামাজিক কি বার্তা দিতে চেয়েছে তার উপরে ভিত্তি করে বিচার করেন। তবে এবারে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় অন্যতম মূল আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গে চাকরিহারা শিক্ষকদের নিয়ে অভিনয় এবং সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের হত্যা করার করুণ কাহিনী তুলে ধরা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন সচেতনতা বার্তা সহ বিভিন্ন মডেল তুলে ধরা হয় এই ছদ্মবেশ ধারণের মাধ্যমে। পৌরপ্রধান কার্তিক ঘোষ বলেন, মালদা জেলায় লোক সংস্কৃতির ধারক ও বাহক হলো গম্ভীরা। কবে থেকে এই উৎসব চালু হয়েছে কেউ বলতে পারবেন না। গম্ভীরার অর্থই হলো মহাকাল বা শিবের আরাধনা। পৌরাণিক কাল থেকেই এই সংস্কৃতি মালদা জেলায় চলে আসছে। পরম্পরাগতভাবে সেই সংস্কৃতি এখনো বিদ্যমান। গম্ভীরা গানের মাধ্যমে আমরা নানান অর্থাৎ শিবের কাছে গোটা পৃথিবীর মঙ্গল কামনা করি, তার কাছে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে সমাধানের পথ খুঁজি। মাত্র 5 টাকায়। আমি ভিখারি, আমি ভিখারি। আপনাদের পড়ায় বাবা, আমি জানি না, আমার মাথা কাজ করছে না। তাহলে তাহলে কি হবে? হ্যাঁ বাবা, ওই 2016 সালে যত শিক্ষক শিক্ষকের চাকরি পেয়েছিল বাবা, তার মধ্যে কিছু জন বাবা কারচুপি করে সাদা খাতা জমা দিয়ে চাকরিটা পেয়েছিল, আর তার মধ্যে তোমারই অভাগা ছেলেটা বাবা। আমি কিছু বুঝে ওঠার আগে আমার মাথায় বাজ পড়েছে বাবা, আমি কিছু বুঝতে পারছি না কি করবো। আমাদের মালদা জেলার লোক সংস্কৃতির বাহক হচ্ছে আমাদের এই গম্ভীরা, এবং আমাদের এই পুরাতন মালদা শহরে একটা সুপ্রাচীন এবং লোক একদম প্রিয় এই গম্ভীরা উৎসব আমরা প্রতি বছরই পালন করে থাকি। আর এই গম্ভীরা উৎসব আমরা দেখেছি প্রতি বছরে, আমরা দেখেছি যে চৈত সংক্রান্তি থেকে আরম্ভ করে বৈশাখ মাস জুড়ে এই গম্ভীরাটা অনুষ্ঠিত হয়। এবং গম্ভীরা কথাটির অর্থই হচ্ছে আমরা জানি যে মহাকাল বা অর্থাৎ শিব, এবং শিবকে আমরা বিভিন্ন আমাদের সমাজের যে সমস্যা, আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে, সামাজিক বলুন, রাজনৈতিক বলুন, আর্থিক দিক দিয়ে বলুন, বিভিন্ন ধর্মীয় সামাজিক থেকে আরম্ভ করে সমস্ত সমস্যা আমরা শিবের কাছে বিভিন্ন গানের মাধ্যমে আমরা নিবেদন করি এবং শিবকে আমরা নানা বলে সম্বোধন করি। এবং শিব সেই পথটা আমাদেরকে দেখিয়ে দেয় যে আগামী দিনে যে আমাদের যে চলার পথটা, যে সামাজিকভাবে যে আমরা কীভাবে চলব, এবং যে সমস্যাগুলো রাজনৈতিক বলুন, সামাজিক বলুন, আর্থিক বলুন, যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো শিব সমাধানের পথ তিনি দেখিয়ে দেন। তো এইটা একটা বড় উৎসব। সেই উৎসবকে আমাদের ওল্ড মালদা পৌরসভায় আজকে রাত ভরে এই উৎসবটা চলবে এবং সেখানে অসংখ্য মানুষ এখানটায় পার্টিসিপেট করেছে। এখানে ছোট থেকে আরম্ভ করে, বৃদ্ধ থেকে আরম্ভ করে, যুবক যুবতী, আপনার মধ্যবয়স্ক সকলে এখানটায় পার্টিসিপেট করে। এখানটা একটা এই গম্ভীরাকে নিয়ে একটা সুন্দর একটা আনন্দ এবং সুন্দর একটা মাদকতা একটা এই গম্ভীরার মধ্যে পাওয়া যায়। এবং আমরা এই গম্ভীরাকে আরও উৎসাহিত করার জন্য, এই সংস্কৃতিকে আরও উৎসাহিত করার জন্য আমরা বিভিন্ন কম্পিটিশন করি এবং কম্পিটিশনের মাধ্যমে যারা পার্টিসিপেট করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করি এবং 4টা বিভাগে আমরা ভাগ করি এবং সমস্ত যারা পার্টিসিপেট করে এবং যারা ভালো পারফরমেন্স দেয় এবং তাদেরকেও আমরা করি। এবং তার সঙ্গে সঙ্গে যারা দেখা গেছে যে শুধুমাত্র অংশগ্রহণ করে তাদেরকেও আমরা পৌরসভার পক্ষ থেকে উৎসাহিত করি
এবং আমি আপনাদের মাধ্যমে সকলকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা জানাবো এবং সকলকে আহ্বান করব, আসুন যে ওলমালদার যে ঐতিহ্যবাহী যে গম্ভীরা লোক সংস্কৃতির যে এবং জনপ্রিয় যে গম্ভীরা, আসুন এই গম্ভীরা শুরু হয়েছে, আপনারা এখানটায় আসুন, সেখানে গম্ভীরা যারা শিল্পী তাদেরকে উৎসাহিত করুন।